সো হ্যালো এভরিবডি, আজকে আমরা পড়বো রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, তো যতটা কম সময়ে বা যত কম্প্যাক্ট ভাবে পড়ানো যায় আই উড ট্রাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো প্রথম যে রুলস ওয়ানটা কি, যে প্রিপোজিশন এই যত প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে সর্বদা ভার্বের সাথে আইএনজি বসে। খুব ইম্পর্টেন্ট রুলস যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, তাই না? যেমন আমি লিখি যে আই এম গোয়িং টু ঢাকা ফর লুক এ গুড জব। ফর লুক এ মানে জব, আই এম গোয়িং টু ঢাকা ফর লুক এ গুড জব। তাহলে এই লুকটা কি একটা ভার্ব না? এখন এইখানে কি বসবে, মানে এই ভার্বটার কি ফর্ম হবে? সো এই যে দেখো, ভার্বের আগে একটা প্রিপোজিশন আছে, প্রিপোজিশনটার নাম কি? ফর। তাহলে ভার্বের আগে যেহেতু প্রিপোজিশন আছে, সো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসবে। তাহলে কি হবে? এটা হতো লুকিং। বুঝছো? লুকিং, যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি বসে, সেই কারণে হবে লুকিং। তেমন আরেকটা উদাহরণ দেই। আর কি উদাহরণ দেওয়া যায়? যেমন from his, ধরো এটাই একটা উদাহরণ, ঠিক আছে? আর উদাহরণ মনে করতেছে না আমার। সো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, এটা শিওর থাকো। যে কোনো প্রিপোজিশন ভার্বের পরে, মানে প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে বা ভার্বের আগে যদি প্রিপোজিশন থাকে, ভার্বের সাথে আইএনজি বসবে, বুঝছো? এক্সেপ্ট, ব্যতিক্রমটা খুব ইম্পর্টেন্ট। টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। খুব ইম্পর্টেন্ট ভাইয়া, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দুইটাই খুব ইম্পর্টেন্ট, যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। টু এর পরে কি হয়? ভার্বের বেস ফর্ম বসে। যেমন উদাহরণ কি আছে? যেমন হি ইজ গোয়িং টু বাজার টু গেট দিস লেটার। এখন দেখো, টু এর পরে প্রিপোজিশনের পরে ভার্ব আছে, তাহলে কি হবে? ভার্বের বেস ফর্ম বসবে, গেটই বসবে। বেস ফর্ম মানে কি? যা আছে তাই বসবে, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এখন ব্যতিক্রম তো থাকবেই, তাই না? উইটে, এটার আবার ব্যতিক্রম, বুঝছো? ব্যতিক্রম। উইটে ভিউ টু, অথবা লুক ফরওয়ার্ড টু। উইটে ভিউ টু অথবা লুক ফরওয়ার্ড টু, এগুলো থাকলে
ভার্বের সাথে আইএনজি বসে। যেমন সেম উদাহরণটা আমি দেই তো, হি ইজ গোয়িং টু, হি ইজ গোয়িং উইথ এ ভিউ টু, তাই না? উইথ এ ভিউ টু গেটিং, উইথ এ ভিউ টু গেটিং, কি ছিল? গেট ছিল, তাই না? গেটিং, তাহলে গেটের জায়গায় গেটিং হবে, তাই না? ভাইয়া বুঝার চেষ্টা করো। হি ইজ গোয়িং টু উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু এর জায়গায় যদি থাকতো লুক ফরওয়ার্ড টু, সেম জিনিস। লুক ফরওয়ার্ড টু থাকলে সেম জিনিস। তাহলে কি গেটিং, মানে গেটের জায়গায় গেটিং হয়েছে। উইথ এ ভিউ টু এবং লুক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের সাথে আইএনজি বসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পুরো পেজটা, মানে এই পুরো লেখাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রিপোজিশনের পরে সর্বদা ভার্বের সাথে আইএনজি বসে। তোমরা স্ক্রিনশট নিতে পারো। এবং টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। এবং ব্যতিক্রম উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে, বুঝছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ক্যামেরাটা একটু সামনে নেই, এটা তোমরা দেখো, বুঝছো না? ওকে 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 ওকে, বুঝছো তো, তাই না? ডান। রুল 1 ডান। এখন আসো রুল 2 তে। আমি একটা একটা করে আগে রুলস ক্লিয়ার করব। এখন আসো রুলস 2 তে। রুলস 2টা কি? অ্যাক্টিভ আর প্যাসিভের খেলা। রুলস 2টা কি? অ্যাক্টিভ আর প্যাসিভের খেলা, পুরোপুরি অ্যাক্টিভ আর প্যাসিভের খেলা। ওকে, ঠিক আছে। তো অ্যাক্টিভ থাকলে তো অ্যাক্টিভ, মানে উদাহরণ দিলে বুঝবো। অ্যাক্টিভ থাকলে অ্যাক্টিভ, প্যাসিভে থাকলে প্যাসিভ, প্যাসিভ থাকলে প্যাসিভ। মানে আমি এটা উদাহরণ দিলে ভালো মতো বুঝবা, ঠিক আছে? ঠিক আছে। যেমন আই, আই built this building. স্যার বুঝতেছো? এটা ব্র্যাকেট। যেমন আরেকটা কি? তাজমহল, তাই না? তাজমহল বিল্ট না, মেনি ইয়ার্স এগো। দুইটা সেন্টেন্স ভালো মতো লক্ষ্য করো, দুইটা সেন্টেন্স ভালো মতো লক্ষ্য করো। একটা হচ্ছে আই বিল্ট দিস বিল্ডিং, আরেকটা হচ্ছে তাজমহল বিল্ট মেনি ইয়ার্স এগো। আচ্ছা দেখো, আমি তো এই বিল্ডিংটা তৈরি করছি, আমি এই বিল্ডিংটা তৈরি করছি। এটা কি আমি নিজে নিজে করছি না? প্রথম সেন্টেন্সটা আমি নিজে নিজে করছি, তাই না? তো যেই জিনিসটা আমি নিজে নিজে করতে পারো, বা যেই জিনিসটা তুমি নিজে নিজে করতে পারবা, সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর যেমন তাজমহল, আচ্ছা এই তাজমহল কি নিজে নিজে তৈরি হতে পারে? তাজমহলটা কি নিজে নিজে তৈরি হতে পারে? তাজমহলটা নিজে নিজে তৈরি হতে পারে না। মানে এইটা কারোর দ্বারা হয়েছে, তাই না? সেই কারণে এটা হচ্ছে প্যাসিভ। এটা কারোর দ্বারা হয়েছে, সেই কারণে এটা হচ্ছে প্যাসিভ। বুঝার ট্রাই করো, বুঝার ট্রাই করো।
আই বিল্ট দিস বিল্ডিং, মানে আমি এই বিল্ডিংটা বানাইছি, আমি নিজে নিজে করছি। আর যেটা আমি নিজে নিজে করতে পারি সেটা হচ্ছে অ্যাক্টিভ। যেটা আমি নিজে নিজে করতে পারি সেটা হচ্ছে অ্যাক্টিভ। এবং যেমন তাজমহল তো আর নিজে নিজে তৈরি হতে পারে না, অন্য কারোর দ্বারা হইছে, সেই কারণে এটা হবে প্যাসিভ। তো প্যাসিভের সূত্র কি, প্যাসিভ টেন্সের সূত্র কি, মানে কি কয় ওই অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কি বলছি স্যার, প্যাসিভের সূত্র কি, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা এটা তো অ্যাক্টিভ তাই না, আই বিল্ড দিস বিল্ডিং, তো যা আছে তাই, আই বিল্ট দিস বিল্ডিং, আমি এই বিল্ডিংটা বানাইছিলাম। এইটা দেখো, তাজমহল তৈরি হয়েছিল, ওয়াজ বিল্ট, আইএলটি নাকি, ওয়াজ বিল্ট, ভার্ব এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল হয় মানে ভার্বের পার্টিসিপল ফর্ম, ভার্বের পার্টিসিপল ফর্ম, বুঝছো, ভার্বের পিপি আর কি, মানে ভার্বের ভিটিরি ফর্ম আর কি, ভার্বের ভিটিরি ফর্ম, এটা হচ্ছে প্যাসিভ, বুঝছো। তেমন আমি আরেকটা লিখি, আচ্ছা আমি মুচ্ছা নেই, আই যেমন আই প্ল্যান্ট, বা ধরো মেনি প্ল্যান্টস, মানে প্যাসিভটাই তোমরা বুঝতা না, আমি এই কারণে প্যাসিভটা বুঝাইতেছি সুন্দর করে, প্যাসিভটাই বুঝতা না, অ্যাক্টিভ বুঝবা। মেনি প্ল্যান্টস শুট, মেনি টিস, মেনি টিস শুট, শুট প্ল্যান ফর ফর আওয়ার লাইফস, ফর সেভিংস আওয়ার লাইফ, তো সেভিংস আওয়ার লাইফস, বিষয়টা বুঝো, মেনি টিস, আচ্ছা অনেক গাছ, এরা কি নিজে নিজে কি, মানে নিজে নিজে কি রোপণ হতে পারে, অনেক গাছ এটা কি নিজে নিজে কি রোপণ হতে পারে, কখনো না, গাছ কিন্তু কখনো নিজে নিজে রোপণ হতে পারে না, তাই না, সেটা অবশ্যই কারোর দ্বারা রোপিত হওয়া লাগবে, তাই না, কারোর দ্বারা রোপণ হওয়া লাগবে, সেই কারণে এটা হবে প্যাসিভ ফর্ম। কি ফর্ম হবে, প্যাসিভ ফর্ম, কারণ গাছগুলি অবশ্যই অন্য জনের দ্বারা রোপিত হওয়া লাগবে, প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্মের স্ট্রাকচারটা কি, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের থ্রি ফর্ম, তাই না, তাহলে কি হবে, শুট, শুটের পরে কি হবে, বি, শুড বি প্ল্যান্টেড, শুড বি প্ল্যান্টেড ফর সেভিংস আওয়ার লাইফস, আশা করি বুঝছো, তাই না। এরকম আরো প্যাসিভ কি আছে, যেমন ফুটবল, ফুটবল ফুটবল প্লে ইন দিস প্লেগ্রাউন্ড, আচ্ছা ফুটবল খেলা হচ্ছে, আচ্ছা ফুটবল কি নিজে নিজে খেলতে পারে, ফুটবল প্লে ইন দিস প্লেগ্রাউন্ড,
তো ফুটবল কি নিজে নিজে খেলতে পারে? না, ফুটবল নিজে নিজে খেলতে পারে না। অবশ্যই ফুটবলটাকে কেউ খেলাচ্ছে, মানে ফুটবল কারোর দ্বারা খেলা হচ্ছে। সো ও তো নিজে নিজে খেলতে পারে না, ও নিজে নিজে পারে না, ও নিজে নিজে পারে না কারোর দ্বারা হচ্ছে, তাই না? ও নিজে নিজে পারে, কারোর দ্বারা হচ্ছে। তাই এখানে হবে প্যাসিভ। প্যাসিভ স্ট্রাকচার কি? ফুটবল ইজ অক্সিলারি ভার্ব, ভার্বের V3। ফুটবল ইজ প্লেড, ফুটবল ইজ প্লেড ইন দিস প্লেগ্রাউন্ড, ফুটবল ইজ প্লেড ইন দিস প্লেগ্রাউন্ড। আশা করি তোমরা বুঝছো, তাই না? বুঝছো না? রুলস 2 শেষ। এবার আসো কিছু শব্দ, রুলস 3 যেটা, কিছু শব্দ। রুলস 3 কি? কিছু শব্দ, যেমন কি কি শব্দ আছে? এভরিডে অথবা এভরি টাইম, তাই না? এভরিডে, এভরি টাইম, ওকেশনালি, ওকেশনালি, তাই না? রেগুলারলি, রেগুলারলি, নর্মালি, ইউজুয়ালি, ওকেশনালি, রেগুলারলি, নর্মালি, ইউজুয়ালি। আর কি কি আছে? উম, এখানে রেগুলারলি, ইউজুয়ালি, জেনারেলি, জেনারেলি, জেনারেলি। তারপরে আর কি আছে? এইগুলি, ঠিক আছে? ধরো এই অ্যাসেটটা, মানে এই শব্দগুলি নর্মালি থাকে, বুঝছো? তো এই শব্দগুলোর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই না? প্রেজেন্ট ফর্ম হয়, বুঝছো? ওকে। এবং আর কিছু শব্দ দেখো, আচ্ছা এটা কি বুঝছো? যেমন আই নর্মালি, আই ইউজুয়ালি গো টু স্কুল, আই ইউজুয়ালি গো টু স্কুল, এখানে গোই হবে। সো এই শব্দগুলি থাকলে নর্মালি প্রেজেন্ট ফর্ম বোঝায়, মানে যেগুলি চিরন্তন সত্য, যেগুলি হইতাছে, যেগুলি হবে। আমি সকালবেলা ঘুমের থেকে উঠি, তাহলে এটা তো প্রেজেন্ট, তাই না? সব সময় ঘটে, সেই কারণে সেগুলো প্রেজেন্ট আছে, ঠিক আছে? এবং কিছু শব্দ, যেমন নাও, এট দিস মোমেন্ট, নাও এট দিস মোমেন্ট। তারপরে নাও এট দিস মোমেন্ট, এট দিস টাইম আর কি। হুম, এট দিস টাইম মানে বুঝো যেগুলি এখন হইতাছে, যেমন at this moment, now, at this moment, at this time। এগুলো থাকলে কন্টিনিউয়াস হয়।
যেমন আই এম, যেমন আই, দেখো আই ইট, আচ্ছা আমি আর একটু ফাঁক করে লিখি আর কি, আই ইট রাইস এট দিস মোমেন্ট, তাই না? আই ইট রাইস এট দিস মোমেন্ট, তাহলে দেখো এখানে এট দিস মোমেন্ট আছে যেহেতু, এই পুরো সেন্টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস হবে, তাই না? তাহলে এখানে কি হবে, আই এম ইটিং রাইস, বুঝছো? আচ্ছা, তো আরো কিছু শব্দ, যেমন ইয়েট, জাস্ট নাও, রিসেন্টলি, yet, just now, recently, already, yet, just now, recently, already, এগুলোই তো। এই শব্দগুলি থাকলে পারফেক্ট টেন্স হবে। যেমন আই ডু দিস ওয়ার্ক জাস্ট নাও, অথবা রিসেন্টলি, তাই না? অথবা অলরেডি, এই শব্দগুলি বেশি থাকে, আমি এই কারণে এইগুলি লেখা দিলাম জাস্ট, যে ইয়েট, জাস্ট নাও বা জাস্ট একই, ইয়েট, জাস্ট নাও বা জাস্ট, আচ্ছা ইয়েট, জাস্ট নাও, জাস্ট, রিসেন্টলি, অলরেডি, তো এই শব্দগুলি থাকলে কি হবে, আই হ্যাভ ডান, তাই না? আই হ্যাভ ডান, বুঝছো বুঝছো, আই হ্যাভ ডান হবে। সো পারফেক্ট বোঝায় যে কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছিল এবং এখনো চলছে, অতীতে শুরু হয়েছিল এবং এখনো চলছে, এই সকল ওয়ার্ডগুলি থাকলে বুঝতে হবে, বুঝছো? আচ্ছা, তো কিছু শব্দ, ঠিক আছে, এবার আসো রুলস 4-এ। রুলস 4, রুলস 4-এ কি লেখা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের লেভেলে। সাবজেক্ট থার্ড পারসন, সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার, খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার খুবই খুবই ইম্পর্টেন্ট। সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার হলে ভার্বের সাথে, তোমাদের লেভেলে খুবই ইম্পর্টেন্ট এটা, ভার্বের সাথে এস বা ইএস হবে। সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হবে। যেমন হি, হি না, যেমন হি, এই দেখা যায়, আশা করি, যেমন হি, তাহলে এটা দেখো, এটা কিন্তু থার্ড পারসন, থার্ড পারসন
প্লাস সিঙ্গুলার, তাই না? তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলো, যেমন হি ইট রাইস, তাই না? তারপরে এই রাইস বানাম হয়েছে নাকি? ইট রাইস কি বানাম এরকম না? মিলে গেছি নাকি? এটাই তো। আচ্ছা, তারপরে যেমন রহিম, এটা খুবই ইম্পর্টেন্ট। রহিম ডু দিস ওয়ার্ক, ঠিক আছে? ইট রেন অলমোস্ট অল ডে লং। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখানে যে হি লিখলাম, হিটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, এবং রহিম, রহিমও তো, রহিম কি থার্ড পারসন না? এবং রহিম কি সিঙ্গুলার না? এবং এই যে ইট, ইটটাও থার্ড পারসন প্লাস সিঙ্গুলার। এটা খুবই ইম্পর্টেন্ট, ইটটা অনেকে বুঝে না। ইটটা কিন্তু থার্ড পারসন এবং সিঙ্গুলার। আচ্ছা, তাহলে হি কি হবো? ইটস। ইটস হবো না? ভার্ব, ভার্বের সাথে এস। এখন ডু, ডু এর সাথে কি এস হয় নাকি ইএস হয়? ডু এর সাথে ইএস বসে, ডু এর সাথে ইএস বসে। তাহলে রহিম ডাস দিস ওয়ার্ক। তারপর রেন, তাহলে কি হবে? এস। রেন্স অলমোস্ট অল ডে লং, তাই না? সো এরকম আরো কি কি আছে, যেমন মোটামুটি এইগুলি উদাহরণটা পারবা, বুঝছো? হ্যাঁ, পারবা 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 পারবা। আর কিছু মোটামুটি তেমন নাই, ঠিক আছে? তারপরে এই 4 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? বুঝছো না? রুলস 5। রুলস 5 হচ্ছে আমাদের, যদি রুলস 5টা মোটামুটি আইএনজি যুক্ত, তাই না? আইএনজির কয়েকটা আছে। যদি কোনো আইএনজি যুক্ত, বুঝছো? যদি কোনো সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, যদি কোনো সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে একটি হবে বেস ফর্ম এবং অপরটির সাথে আইএনজি হবে। অপরটির সাথে আইএনজি হবে, তাই না? অপরটির সাথে আইএনজি হবে। আচ্ছা, যেমন আই স হিম প্লে ইন হিজ হোম, আমি দিলাম। তো দেখো, আই স হিম, আচ্ছা এইখানে দেখো স, এই সটাও কিন্তু একটা ভার্ব, এবং প্লে এটাও কিন্তু একটা ভার্ব, তাই না? তাহলে দেখো, একটা ভার্ব আছে বেস ফর্মে, মানে আইএনজি যুক্ত না, আরেকটা ভার্ব তাহলে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে, তাই না? তাহলে কি হবে? আই সো হিম প্লেইং ইন হিজ রুম। আশা করি তোমরা বুঝছো, বুঝছো না? আচ্ছা, আরেকটা কি, আরেকটা হচ্ছে তোমার বাক্যের প্রথমে, বাক্যের প্রথমে
ভার্ব থাকলে, বাক্যের প্রথমে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বসবেই, তাই না? আইএনজি বসবেই। বাক্যের প্রথমে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি বসবেই, কোনো কথা নেই। যেমন আসলে হ্যাঁ একটু বড় করে একটু, তাই না? যেমন ওয়াক, WALK, ওয়াক ইজ দ্য বেস্ট এক্সারসাইজ। আসলেই আমি মনে করি হাঁটি, বুঝছো? আমার তো বারিন্দা আছে খালি হাঁটি সারাদিন। সাইজ বানাম কেমনে? এক্সার একটা সমস্যা, স্লাইটারি থাকলে মানে অনেক লেখলে বানাওটা নাম প্যাস লেখা যায়। আচ্ছা, এখানে দেখো শব্দের প্রথমেই ভার্ব, তাহলে কি হবে? ওয়াকিং, তাই না? তারপরে যেমন প্লে, ক্রিকেট ইজ গুড ফর হেলথ, ইজ গুড ফর হেলথ। তাহলে ভার্ব কি শব্দের কি কই বাক্যের প্রথমে আছে, তাহলে এই ভার্বটা যেহেতু বাক্যের প্রথমে আছে তাহলে কি হবে? ভার্বের সাথে আইএনজি, প্লেইং। আর এটাকে নর্মালি এগুলিকে বলে জিরান, বুঝছো? ওই বাক্যের প্রথমে কিছু থাকলে এদিকে বলে জিরান। তোমাদের আরো শিখাবো, তোমাদের দরকার নেই আপাতত। আচ্ছা। এবং কিছু শব্দ তো পড়াইছি, তাই না? আর লাগতো না। যেমন উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তাই না? তো আর তো পড়াইছি, তাই না? লুক ফরওয়ার্ড টু পড়াই দিছি। তারপরে এইগুলি এগুলোর পরে ওই আইএনজি বসে। ভার্ব বসবে, বুঝছো? ঠিক আছে, তো ম্যাক্সিমামই শেষ, বুঝছো? তো আর কিছু না, আরো তো অনেক টুকটাক আছে, এগুলি ম্যাক্সিমাম। তবে যেমন ওই আরেকটা জিনিস বলে দিই আমি, যে হেড বেটারি ও আচ্ছা, কিছু মডেল অক্সিলারি ভার্বের বানান। ও আচ্ছা আচ্ছা, রুট 6 আরেকটা বানান লাগবে, আরেকটা আসলে বানান লাগতেছে, বুঝছো? 6টা রুলস আমি চাইছিলাম 5টার মধ্যে দিতে, আরেকটা বানান লাগতেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মডেল অক্সিলারি ভার্বের পরে বেস ফর্ম বসে। যেমন কি কি আছে? ক্যান, কুট, মে, কমাতি, ক্যান, কুট, মে, মাইট, ক্যান, কুট, মে, মাইট, উট, ক্যান, কুট, মে, মাইট, উট। তারপরে কি আছে? ক্যান, কুট, মে, মাইট, উট, মানে একটা যত মডেল অক্সিলারি ভার্ব আছে, ক্যান, কুট, মে, মাইট, উট, শুট, shoot, can, could, may, might, shoot, would, can, could, may, might, shall, should, will, would, এরকম যত মডেল অক্সিলারি আছে তাদের পরে বেস ফর্ম বসে।
তাদের পরে বেস ফর্ম হয়। যেমন আচ্ছা, আর কয়েকটা শব্দ আছে বেস ফর্ম তো, হ্যাড বেটার। আচ্ছা আমি পরে লিখে দিতেছি। হ্যাড বেটার তো আসলে মডেল অক্সিলারি নাকি? আচ্ছা আচ্ছা পরে লিখতেছি। যেমন আই শুট, অথবা উডও থাকতে পারে, উড অথবা মাইট, তাই না? অথবা কুট। ডু দিস ওয়ার্ক, তাই না? এখন দেখো মডেল অক্সিলারি পরের, মডেল অক্সিলারি ভার্বের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, তাহলে কি ডু। বুঝছো 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 বুঝছো? আই শুড ডু দিস ওয়ার্ক। ওকে। তো আরো কিছু শব্দ আছে, যেমন ওই হ্যাড বেটার, ইম্পর্টেন্ট অবশ্যই। হ্যাড বেটার, হ্যাড রেডার, উড বেটার, উড রেডার। হ্যাড বেটার, হ্যাড রেডার, উড বেটার, উড রেডার, এগুলির পরে বেস ফর্ম হয়। এগুলো তো মডেল অক্সিলারি, তাই না? নাকি এগুলি মডেল অক্সিলারি না? হ্যাঁ এমনই তো। এগুলোর পরে বেস ফর্ম বসে। যেমন আই হ্যাড বেটার গো দেয়ার। তাহলে হেড বেটার আছে, হেড বেটারের পরে ভার্ব আছে, অবশ্যই বেস ফর্ম গো। যা আছে তাই, বুঝছো? যা আছে তাই। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি শেষ। এই রুলস 6টার মাধ্যমে দেখো মোটামুটি আমি রুলস 6টা পড়াইছি, আর বেশি বড় করব না। সো এই 6টা, এক মিনিট। তো এই 6টা রুলসের মাধ্যমে, মাত্র কিন্তু 6টা, তাই না? 6টা রুলসের মাধ্যমে রাইট ফর অফ ভার্বস 90% কমপ্লিট। 100%, 90% কমপ্লিট হবেই। 90% কমপ্লিট বা 95% কমপ্লিট, এটাও বলা যায়। মোটামুটি ম্যাক্সিমাম সবই করে ফেলাইছি, 95% কমপ্লিট। আর 5% কি? যেমন তোমাদের ওই সিন্সের ব্যবহার, মানে খুব আসে না বললেই চলে। যেমন সিন্সের ব্যবহার, তাই না? হুইলের ব্যবহার, তাই না? বিফোর আফটারের ব্যবহার, ওই কি রে। সো এইগুলি মানে একটু ডিপ, সো এইগুলি আসে না বললেই চলে। যেমন এইগুলি আমরা অ্যাডমিশনে গিয়ে শিখছি। সো এইগুলি পড়ায় দিলে 100% কমপ্লিট। তো আমি মোস্ট ইম্পর্টেন্ট 6টা রুলস, মোস্ট ইম্পর্টেন্ট 6টা রুলস পড়ায় দিছি, যাতে করে রাইট ফর্ম অফ ভার্বসের 95% কমপ্লিট হয়। ঠিক আছে? তো এরকম ভিডিও যদি আরো চাও তো সাবস্ক্রাইব করে দিও। আর আর কি কি ক্লাস চাই কমেন্ট বক্সে বইলো, ঠিক আছে? লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে যদি বলো যে এই ধরনের ক্লাস চাই, তাহলে আরো দেবো। ঠিক আছে? ধন্যবাদ সকলকে।